প্রিয় দর্শক বন্ধুরা, নতুন বছরের শুরুতেই কিন্তু বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা সরাসরি কিন্তু আপনাদের অ্যাকাউন্টে চলে যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আপনারা অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে কোনো প্রকল্পের টাকা কিন্তু একেবারে সমস্ত মানুষের অ্যাকাউন্টে সরকারের তরফ থেকে পাঠানো হয় না, সেটা কিন্তু ধাপে ধাপে পাঠানো হয়। তো ইতিমধ্যে বাংলা শস্য বীমা প্রকল্পের টাকা কিন্তু দেওয়া শুরু করে দিয়েছে, অল্পজন পেয়েছে, বেশিরভাগ মানুষই এখনও বাকি আছে। হ্যাঁ বন্ধুরা, এক্ষেত্রে একটু প্রসেসিংয়ের সমস্যা হচ্ছে, জেনুইনদের আগে দিচ্ছে এবং পরপর সেই লিস্ট ভেরিফাই করে কিন্তু পরপর দিচ্ছে। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে জানবো যে বাকিরা বা কোন কোন জেলা আগে টাকা পাবে, কোন কোন জেলা পরে টাকা পাবে। বন্ধুরা, আপনারা আপনাদের জেলার নাম অবশ্যই কমেন্ট করে জানাবেন, জানালে আপনাদের জেলার কোনো তথ্য পেলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর সেই সঙ্গে বলে রাখি, আপনারা স্ট্যাটাসটা কীভাবে দেখতে পাবেন বা সেখানে কি লেখা থাকলে আপনারা টাকা পাবেন বা কত তারিখে টাকা পাবেন, সমস্ত কিছু কিন্তু এই স্ট্যাটাসে আপনারা দেখে নিতে পারবেন। এবং সেই সঙ্গে বলে রাখি, কারা টাকা পাবে না সেটাও কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে জেনে নিতে পারবেন। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, স্কিপ না করে বা কেটে না দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সেই সঙ্গে বলে রাখি, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু এই যে বাংলা শস্য বীমার অফিসিয়াল ওয়েবসাইট, যেটা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে তৈরি করা হয়েছে, যেখানে আপনাদের অ্যাপ্লিকেশন করতে হয়, কিন্তু আপনারা কিন্তু এখান থেকে সমস্ত তথ্য কিন্তু জানতে পারবেন না, বা আপনি কবে টাকা পেতে চলেছেন বা আপনার স্ট্যাটাস কী আছে, সমস্ত তথ্য কিন্তু আপনি এই ওয়েবসাইট থেকে জানতে পারবেন না। এর জন্য কিন্তু আপনাকে আলাদা ওয়েবসাইটে আসতে হবে। চলুন দেখে নেওয়া যাক। বন্ধুরা, এই সমস্ত তথ্য জানার জন্য কিন্তু সবার প্রথমে আপনার ফোনের গুগল ক্রোমটি ওপেন করে নেবেন। গুগল ক্রোম ওপেন করার পর এখানে সার্চ করবেন বাজাজ এলিয়ান্স গভর্নমেন্ট স্কিম। এই অপশানটা সার্চ করার পর বন্ধুরা এইরকম একটা নতুন পেজ খুলে যাবে। এখান থেকে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখবেন এখানে লেখা আছে, এই যে দেখুন বন্ধুরা, টাইপস অফ গভর্নমেন্ট হেলথ ইন্স্যুরেন্স স্কিম ইন ইন্ডিয়া। তো বন্ধুরা, আপনারা এই অপশানটাতে ক্লিক করে দেবেন। এই অপশানটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটা পেজ খুলে যাবে বন্ধুরা। এবার এখান থেকে বন্ধুরা আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন যে দেখুন বন্ধুরা, সবার প্রথমে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা, প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা, তারপরে দেখুন আরেকটু নিচের দিকে আসুন বন্ধুরা, প্রধানমন্ত্রী 4 নম্বরে দেখুন এখানে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা। তো বন্ধুরা, এই অপশানটাই কিন্তু আপনাদের কাজে লাগবে। তো এখানে দেখুন এই যে ডান সাইডে PMFBY, আপনারা এই অপশানটাতে ক্লিক করে দেবেন। এই অপশানটাতে ক্লিক করার পর আপনাদের সামনে নতুন একটা পেজ খুলে যাবে। নতুন একটা পেজ খুলে যাওয়ার পর এখানে আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। দেখুন বন্ধুরা, এখানে সমস্ত তথ্য দেওয়া আছে। এখান থেকে আসলে আমরা এখানে ইম্পর্টেন্ট লিঙ্ক বা সমস্ত তথ্য, এখানে বেনিফিট কত আছে, এক্সক্লুশন বা কী তথ্য, সমস্ত কিন্তু এখানে জানা হয়ে যাবে। তো বন্ধুরা, এখানে অনেকগুলো অপশান আছে। দেখুন ইম্পর্টেন্ট লিঙ্কস। তো দেখুন এনরোলড ইনটু PMFBY নাও, নো ইয়োর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস। তো বন্ধুরা, আপনারা এই সেকেন্ড যে অপশানটা আছে দেখুন, নো ইয়োর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস, আপনারা এই অপশানটাতে ক্লিক করে দেবেন। এই অপশানটাতে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে একটা নতুন পেজ খুলে যাবে। দেখুন এই নতুন পেজটাতে দেখুন এখানে অনেকগুলো অপশান আছে। সবার প্রথমে এখানে অ্যাপ্লিকেশান সার্চ, এই অপশানটা আছে। দেখুন অ্যাপ্লিকেশান সার্চ ফার্মার আইডি উইথ ব্যাঙ্ক ডিটেলস। তো যে এর মধ্যে যে কোনো একটা আপনারা সিলেক্ট করে এখানে আপনারা অ্যাপ্লিকেশান আইডি বসিয়ে দিতে পারেন, বা ফার্মার আইডি নাম্বারটা সিলেক্ট করে কিন্তু আপনারা এখানে ফার্মার আইডি বসিয়ে দিতে পারেন, বা ব্যাংকের ডিটেলস কিন্তু দিয়ে কিন্তু আপনারা এটা করে দিতে পারবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আপনাদের ফার্মার আইডি দিয়েই করাটাই সবথেকে সুবিধাজনক। তো আমি এখানে ফার্মার আইডিটা ক্লিক করে দেবো। তো বন্ধুরা, আপনাদের যে ফার্মার আইডি সেটা কী হবে, আপনার যে ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেটাই কিন্তু আপনাদের ফার্মার আইডি হবে। তো সেই ফার্মার আইডিটা এখানে বসিয়ে দেবেন, দিয়ে তারপর এখানে একটা কোশ্চেন আছে যোগ করতে হবে, সেই যোগটা করে কিন্তু উত্তরটা আপনারা এখানে বসিয়ে দেবেন। তো বন্ধুরা, এখানে আমার ফার্মার আইডিটা বসিয়ে দেবো, দিয়ে এখানে যোগ করে উত্তরটা বসিয়ে দেবো। দিয়ে এখানে ডান সাইডে দেখুন বন্ধুরা সার্চ বলে অপশান আছে, এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। তো এখানে সার্চ অপশানে ক্লিক করার পর আপনারা এখানে সমস্ত তথ্য কিন্তু আরেকবার করে দেখে নিতে পারবেন। আপনার অ্যাপ্লিকেশান নম্বর, কতবার আপনি অ্যাপ্লাই করেছেন এখানে পরপর দেখে নেবেন, ফার্মার আইডি কী আছে, তারপর পলিসি নম্বর বা প্রোডাক্ট কোড, ফার্মার নেম, কার নামে এটা আছে, কত সালের জন্য আবেদন করেছেন, তারপর সেশন কি রবি শস্যের জন্য করেছেন না খারিফ শস্যের জন্য করেছেন, আপনার জেলা, তারপর ডিস্ট্রিক্ট, সমস্ত তথ্য কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা একটু স্ক্রল করে ডান সাইডে চলে আসবেন বন্ধুরা। ডান সাইডে চলে আসার পর এখানে আপনার অ্যাকাউন্ট ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন, বা আপনার ইন্স্যুরেন্স এরিয়া
সেটাও পেয়ে যাবেন, বা স্ট্যাটাস কিন্তু বন্ধুরা এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। আপনারা আপনাদের স্ট্যাটাসটা দেখে নেবেন, আপনাদের অ্যাক্টিভ থাকলে আপনারা অবশ্যই টাকা পাবেন। আপনার টাকা মার যাওয়ার কোনো গল্প নেই, আপনি টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আর আপনার যদি ইনঅ্যাক্টিভ থাকে বা অন্য কিছু থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। যতক্ষণ অ্যাক্টিভ আছে আপনার ফসল বিমার টাকা দেওয়ার প্রসিডিওর বা কাজকর্ম কিন্তু চলছে, এবং সেটা সরকারের তরফ থেকে কিন্তু খুব তাড়াতাড়ি আপনি অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা আপনাদের তথ্য বা আপনি কবে টাকা পাবেন সমস্ত তথ্য জেনে নিতে পারবেন। তো এই ছিল আজকের আপডেট, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।